আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি পাবনা জেলার বাঙ্গুরা থানার জয়রামপুর গ্রামে। গ্রামটির নাম হচ্ছে জয়রামপুর। দেখুন বর্ষার পানি এসে মানে বন্যার পানি এসে পুরো এলাকাটা ডুবে গেছে। এখন পুরো ধান কাটা অনেক বাকি। দেখুন এটাই প্রথম দেখলাম যে এটা পলি দিয়ে নৌকা বানাইছে, পলির নৌকা। পানি কি অনেক? ও, অনেক পানি। নৌকার থেকে এইভাবে আনার সুবিধা হয়? হ্যাঁ, একটু সুবিধা হচ্ছে। নৌকার সুবিধা। আরে এখন নৌকো নাই, কি করবো? আমার আঙ্কেল একটু এদিকে আসবেন। এটা কি ভিতরে পানি যায় না? না, পানি যায় না। নৌকার থেকে সুবিধা না অসুবিধা? সুবিধা। কীরকম সুবিধা হয়? ভাসে ভালো, বোঝাই বেশি। ও, অনেক ধান একসাথে আনা যায়? হ্যাঁ, অনেক ধান একসাথে আনা যায়। পানি কি এখন বাড়তেছে না কমতেছে? পানি এখন দম ধরছে। মানে কমতে হচ্ছে না বাড়তে হচ্ছে না? কমতে হচ্ছে না, বাড়তে হচ্ছে না। বলে কি আপনারাই কাটছেন? না, জন দিয়ে কাটাইছি। আচ্ছা আচ্ছা। মানে এখনো তো অনেক ধান দেখতেছি, অনেক ধান কাটা বাকি আছে। অনেক ধান কাটা বাদ আছে, গাদি ধান। ধান কাটা হচ্ছে না তো। মেশিন। লোকজনের দাম কিরকম যাচ্ছে কাটার জন্য? 2000 পারজন। হ্যাঁ, একজন 2000। মানে এখন হচ্ছে যেটা ছিল আগে 800-1000 টাকা, এখন জনপ্রতি 2000 টাকা করে। হ্যাঁ, 2000-2200। তারপরে কি লোকের অভাব নাকি লোক আছে? লোকের একটু অভাবে। 2000 টাকা, তারপরে লোক পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না। এক বিঘাতে কয়জন লোক দরকার হয়? এক বিঘাতে আমাদের 3-4 লোক দরকার হয়। টানা মানে 3-4 জন হইলে তাহলে একদিনে এক বিঘা কাটতে পারবে? হ্যাঁ, কাটতে পারে। ঠিক আছে। হ্যাঁ।